অনেকে জানতে চেয়েছেন আমাদের কাছে যে 100 এম্পিয়ারের 4S 100 এম্পিয়ারের অ্যাক্টিভ বিএমএস দিয়ে যদি প্যাক বানিয়ে নেন সেক্ষেত্রে কীভাবে এটা কানেকশন দিতে হবে। সো কানেকশনটা আসলে খুবই সিম্পল। যেমন এখানে আমাদের এক ভাইয়ের একটা অর্ডার ছিল 30 এম্পিয়ারের একটা 4S 100 এম্পিয়ার অ্যাক্টিভ বিএমএস দিয়ে একটা ব্যাটারি প্যাক বানিয়ে দেওয়া। এটা এখন আমরা ফিনিশিং দিইনি, আপনাদেরকে জাস্ট ওয়্যারগুলো এক্সপ্লেন করার জন্য রেখে দিচ্ছি। আমরা যদি এখানে বিএমএসের দিকে খেয়াল করি তাহলে কিন্তু কানেকশনগুলো বুঝতে পারবো। বিএমএসের এখানে দেখতে পাচ্ছেন যে পর্যায়ক্রমে ব্ল্যাক কালার, দেন হচ্ছে আপনার ব্লু কালার, তারপর হচ্ছে ইয়েলো কালার, তারপর হচ্ছে হোয়াইট কালার অ্যান্ড রেড কালার, এই 4টা ওয়্যার আছে এভাবে। তো এখানে আমরা যদি প্রথম ওয়্যারটা খেয়াল করি, প্রথম ওয়্যারটা কিন্তু ওই প্রথম ব্যাটারির নেগেটিভে গেছে, তারপরে হচ্ছে প্রথম ব্যাটারি যে পজিটিভ এটা পরের ব্যাটারির বা দ্বিতীয় নম্বর ব্যাটারির নেগেটিভের সাথে যুক্ত হবে। সো এই যেটা হচ্ছে প্রথম পয়েন্ট, হ্যাঁ, এটাকে আমরা পয়েন্ট 1 ধরি। এই পয়েন্টটা হচ্ছে আমাদের যেই মানে সেকেন্ড যে ওয়্যারটা থাকে অর্থাৎ ব্লু কালার, এই ব্লু কালারটা দিয়ে দিব। তারপরে দুইটা ব্যাটারির জাংশনে দিয়ে দিব হচ্ছে মানে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় ব্যাটারির পয়েন্টে বা দ্বিতীয় ব্যাটারির পজিটিভ, তৃতীয় ব্যাটারির নেগেটিভ প্রান্তে আমরা দিয়ে দিব হচ্ছে ইয়েলো কালার যে ওয়্যারটা থাকে সেটার কানেকশন, এবং তৃতীয় ব্যাটারির পজিটিভ, চতুর্থ ব্যাটারির নেগেটিভের পয়েন্টে দিয়ে দিব হচ্ছে হোয়াইট কালারের যে ওয়্যারটা আছে সেটা। সো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, আর এটা ফাইনালি এখানে রেড কালারটা দিয়ে দিব। তো এখানে ব্যালেন্সারে দেওয়া আছে সব কিছু ঠিকঠাকভাবে। আর ব্যালেন্সারে যে এখানে যেটা আছে একটু ক্লোজলি দেখাই, এই যে C- মানে হচ্ছে চার্জিংয়ের মাইনাস, হ্যাঁ, আর P- মানে হচ্ছে এটা আমরা যে লোড দিব আমাদের লোডের মাইনাস প্রান্ত, আর এখানে যে B- এটা হচ্ছে ব্যাটারির মাইনাস বা যেটাকে আমরা 0 ধরি, অর্থাৎ এই যে এখানে দিয়ে দিবেন। সো আমি এখন যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, একটু যদি খেয়াল করেন, এখানে আমরা প্রথমেই একটি ব্যালেন্সারের ওয়্যারগুলো যদি একটু খেয়াল করি, আমাদের এখানে ব্ল্যাক কালার, ব্লু কালার, দেন হচ্ছে ইয়েলো কালার, হোয়াইট কালার এবং রেড কালার ওয়্যার আছে। সো এখান থেকে আমি প্রথমেই যেহেতু আমরা 4 সেলের 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানিয়েছি 30 এম্পিয়ারের। সো 30 এম্পিয়ারের ব্যাটারি বানানোর জন্য আমরা জানি যে প্রত্যেকটা এখানে 15 এম্পিয়ার করে। সো যদি 15 এম্পিয়ার করে হয় তাহলে এখানে 4টাতে 12 ভোল্ট 15 এম্পিয়ার হয়, আর 4টা যদি যুক্ত করে দিই তাহলে 30 এম্পিয়ার হবে। তাহলে এই দুইটা ব্যাটারি মিলে হচ্ছে একটা ব্যাটারি। সো এভাবে প্রতি দুইটা ব্যাটারিকে আমরা দেখে শর্ট করে নিছি, হ্যাঁ, প্রতি দুইটা ব্যাটারিকে আমরা প্রথমে এভাবে শর্ট করে নিছি, ঠিক আছে। নেওয়ার পর আমরা প্রথমে যে কাজটা করছি, এখন আমরা চিন্তা করবো যে এটা একটা ব্যাটারি, এটা এই দুটো মিলে একটা ব্যাটারি, এই দুটো মিলে একটা ব্যাটারি, এই দুটো মিলে একটা ব্যাটারি। দেখেন আমরা প্যাকগুলো এটা হচ্ছে নেগেটিভ সাইড এবং এই দুটো হচ্ছে পজিটিভ সাইড, এই দুটো আবার নেগেটিভ সাইড, এই দুটো আবার পজিটিভ সাইড ব্যাটারি। সো ব্যাটারিগুলো আমরা এইভাবেই বসায় নিছি আগে। তো বসিয়ে নেওয়ার পর আমরা এই যে এটা নেগেটিভ যেহেতু নেগেটিভ, সো আমরা এদিক থেকে চিন্তা করি, হ্যাঁ, এটা নেগেটিভ। সো এটার পজিটিভটা যাবে হচ্ছে এটা যেহেতু নেগেটিভ, সো এটা নেগেটিভ সাইড হলে আমরা এক সাইড চিন্তা করি, এটা নেগেটিভ হলে এটার পজিটিভ সাইড গিয়ে এটার সাথে যুক্ত হবে। সো আমরা দেখি আমরা কি সেম কাজ করছি কিনা, যদি একটু খেয়াল করেন দেখেন এই যে এই নেগেটিভটা এদিক থেকে সেটার পজিটিভ অপর ব্যাটারি নেগেটিভের সাথে যুক্ত হলো। তারপর আবার এটার যে পজিটিভ সেটা কী হওয়ার কথা, এটা নেগেটিভের সাথে যুক্ত হওয়ার কথা, এবং সেটাই হয়েছে। এবং এটার যে পজিটিভ প্রান্ত মানে এইভাবে সেটা আবার এসে এটার নেগেটিভের সাথে, সরি এটার পজিটিভের সাথে যুক্ত হবে নাকি, এটা নেগেটিভের সাথে যুক্ত হবে, সরি ভুল করছি। তাহলে আমরা কী বুঝলাম, আমি যদি আবার বলি এটা হচ্ছে নেগেটিভ, সো এদিক থেকে এসে ব্যাটারি এদিকে কানেক্ট হয়ে আবার এদিকে গিয়ে আবার এদিকে কানেক্ট হবে, এদিক থেকে এসে আবার এদিকে কানেক্ট হবে, দেন হচ্ছে এখানে গিয়ে এটা শেষ হবে। তাহলে এখানে গিয়ে শেষ হয়েছে কিনা আমরা দেখি, এই যে দেখেন এখানে গিয়ে আমরা শেষ পাইলাম, মানে এখানে আমরা পজিটিভ 12 ভোল্টেজ পাবো, আর এখানে হচ্ছে নেগেটিভ। সো কানেকশনগুলো আশা করি বুঝতে পারছেন। এটা নেগেটিভ প্রান্ত, এই যে দুটো কিন্তু শর্ট করা, এখানে শর্ট করা, এখানে শর্ট করা, এখানে শর্ট করা, মানে প্রতি দুইটা সেল মিলে একটা সেল আমরা চিন্তা করবো। তাহলে এটা নেগেটিভ প্রান্ত, এটা নেগেটিভ, দেন হচ্ছে এটার এই পাশ আর এটার এই পাশ, অর্থাৎ এটা নেগেটিভ, এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইডের সাথে যুক্ত হয়েছে, হয়ে এসে দেখেন এখানে পজিটিভ, এবং এটার পজিটিভটা আবার এটা নেগেটিভের সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে। দেন এটার যে পজিটিভটা এইদিকে, এটাকে আবার এটা নেগেটিভের সাথে যুক্ত হয়েছে, দেন এই যে এখানে আমরা ফাইনাল পজিটিভ পেয়ে গেলাম 12 ভোল্ট। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখন আমরা ব্যাটারি তো 12 ভোল্ট তৈরি করলাম, ঠিক আছে। এবার বিএমএসটা কীভাবে কানেকশনটা দিচ্ছি আমি আরেকবার দেখাই দিই। তো বিএমএসের প্রথমে আমরা দেখেন এই যে গ্রাউন্ড ওয়্যারটা আছে সেটা কিন্তু আমরা 0 ভোল্টে দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের ফার্স্ট ব্যাটারি নেগেটিভে দিয়ে দিলাম। তারপরে আমাদের ওয়্যার হচ্ছে ব্লু কালার। সো ব্লু কালারটা কী হবে, এটা যেহেতু নেগেটিভ, সো এটা পজিটিভটাকে এটার সাথে যুক্ত হবে, হ্যাঁ, দ্বিতীয় সেলের সাথে সিরিজে। সো এটা একটা পয়েন্ট হবে নিশ্চয়ই। সো আমরা দেখি এখানে কোনো পয়েন্ট হচ্ছে কিনা। দেখেন এই যে এটা মিলে এটা একটা সেল, এটা একটা সেল, সো এই দুটো সেলকে কিন্তু ইয়েলো কালার ওয়্যার দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাটারির ফার্স্ট পয়েন্ট, এবং এই ফার্স্ট পয়েন্টে দেখেন আমরা ব্লু কালার ওয়্যারটা কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। এই যে ব্লু কালারটা আমাদের ফার্স্ট, মানে ব্ল্যাকের পরে আমাদের ব্লু কালারটা কানেকশন ছিল, এটা আমরা ব্যাটারির প্রথম পয়েন্টে দিয়ে দিলাম, অর্থাৎ দুইটা ব্যাটারির জাংশনে। আর এটাকে আমরা 3.2 ভোল্ট পয়েন্টও বলে থাকি। তারপর হচ্ছে এখান থেকে আমাদের এটা যেহেতু এটা হচ্ছে আমাদের এই ব্যাটারির নেগেটিভ সাইড, এই ব্যাটারির পজিটিভ সাইড, সো এই ব্যাটারির পজিটিভটা এখন এদিক থেকে গিয়ে এটা নেগেটিভে যুক্ত হবে, যেটা দ্বিতীয় প্রান্ত হবে। সো দেখাই, এই যে দেখেন যেহেতু এটা একটা সেল, এটা একটা সেল, সো এই যে দেখেন এটাকে কিন্তু এটার সাথে ঠিক যুক্ত হয়েছে ইয়েলো কালার একটা পিন দিয়ে, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা ব্যাটারির পয়েন্টে বা আমরা যেখানে 6.4 ভোল্ট পয়েন্টে আমরা এই যে ইয়েলো কালার বা B2 পয়েন্টে আমরা ইয়েলো কালার ওয়্যার দিয়ে কিন্তু সংযোগ দিয়ে দিচ্ছি, দেখেন সেকেন্ড ওয়্যারটা। এবং আমাদের থার্ড যে ওয়্যারটা সেটা কোথায় যাবে, যেহেতু আমরা এটার পজিটিভ এটা নেগেটিভের সাথে দিলাম, তাহলে এখন এইটার পজিটিভ গিয়ে এটা নেগেটিভের সাথে এখানে যুক্ত হবে, এই যে, ঠিক আছে, যেখানে গিয়ে কিন্তু যুক্ত হয়েছে ইয়েলো কালার পিন দিয়ে। এবং এই যে আমাদের যে হোয়াইট কালার ওয়্যারটা ছিল সেটা ব্যাটারির, এটাকে আমরা তৃতীয় পয়েন্ট বলি ব্যাটারির, বা এই টার্মিনালটা মূলত হচ্ছে 3 3 9 আর 3 2 6, মানে 9.6 ভোল্ট পয়েন্ট, ঠিক আছে। যেহেতু এখানে তিনটা সেলের পয়েন্ট বা সিরিজের সংযোগের তৃতীয় পয়েন্ট, এখানে আমরা 9.6 ভোল্ট পাবো। সো এই যে এটার পজিটিভ এটা নেগেটিভের সাথে যুক্ত হলো, হওয়ার পরে এটার পজিটিভটা গিয়ে পাবো হচ্ছে এই যে এই মাথায় এখানে, ঠিক আছে, যেখানে ফাইনালি আমরা 12 ভোল্ট, আসলে 12 ভোল্ট না 13.3 ভোল্ট পেয়ে থাকি আমরা এখানে।
সো এই যে এখানে 12 ভোল্ট পাইলাম, 12 ভোল্টে এই যে এখানে আমরা ফাইনালি যে রেড কালার ওয়্যারটা ছিল সেই রেড কালার ওয়্যারটা কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে 12 ভোল্ট পয়েন্টে দিয়ে দিলাম। সো বিএমএস এর কিন্তু এই কানেকশনগুলো দেওয়া শেষ। এখন বিএমএস এর যেই বড় যে কানেকশনগুলো যেগুলো মোটা ওয়্যার দিয়ে কানেক্ট করতে হয়, সো এখান থেকে আমরা দেখেন এই যে সি মাইনাস বা চার্জিং মাইনাসটা কিন্তু এই যে ইয়েলো কালার ওয়্যার দিয়ে XT60 এর মাইনাস প্রান্তে কানেক্ট করে দিয়েছি। আর যে পজিটিভটা নিচে হচ্ছে ব্যাটারির এই পজিটিভ 12 ভোল্ট থেকে, এটা হচ্ছে চার্জ করার জন্য, ঠিক আছে, এটা হচ্ছে চার্জ করার জন্য। একইভাবে আমরা লোডের জন্য এখানে যে পি মাইনাস যেটা লোডের জন্য, হ্যাঁ, তো এখানে ব্লু কালার ওয়্যারটা হচ্ছে পি মাইনাস, মানে যেটা লোডের। পি মাইনাস বলতে এটার মিনিংটা কী কেউ জানলে কমেন্টে বলে যাবেন। তো এটা নেগেটিভে চলে গেলো XT60 এর, এবং XT60 এর পজিটিভটা সেম আগের মতো এই পজিটিভ প্রান্ত থেকে নিয়ে নেবো। তাহলে আমরা এটা দিয়ে লোড, আমি এখানে লিখে রাখছি, লোড চালাবো আর এটা দিয়ে হচ্ছে আমরা চার্জ করবো। তো এভাবে মূলত আপনারা এভাবে প্যাক বানাতে পারেন এইটা বিএমএস দিয়ে। অনেকে এটা জিজ্ঞাসা ছিল, সো আমি সহজভাবে আমি আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করছি। কোথাও ত্রুটি হলে শিখিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হবেন। আর এই ধরনের ব্যাটারি প্যাক লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যত এম্পিয়ার ইচ্ছা আমাদের সাথে কন্ট্যাক্ট করে কাস্টম ব্যাটারি প্যাক বানিয়ে নিতে পারবেন আপনাদের খুশি মতো। এটা হচ্ছে কম বাজেটের মধ্যে করতে চেয়েছিল। সো দেখেন আমরা কিন্তু সোল্ডারিং করেই কাজ করছি। আমাদের এখানে স্পট ওয়েল্ডিংয়ের কোনো প্রয়োজন পড়ে না। আমাদের এখানে ভালো মানের সোল্ডারিং ওয়্যার দিয়ে আমরা সোল্ডার করে দিচ্ছি এবং সোল্ডারিংগুলো কিন্তু খুব ভালোভাবেই খুব শক্তপোক্তভাবেই করা হয়েছে। সো এটাকে আমরা পরবর্তীতে ফিনিশিং দিয়ে আমরা আমাদের কাস্টমারের কাছে পাঠিয়ে দিব। এছাড়া এই টাইপের আরও অনেক ধরনের আমরা বিএমএস দিয়ে ব্যাটারি ব্যাগ বানিয়ে থাকি। আপনারা এটার সাথে একটি ব্যালেন্সার যুক্ত করতে পারেন, এটার সাথে অ্যাভোমিটার যুক্ত করতে পারেন, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। এছাড়া এই ব্যাটারিগুলো আমরা ল্যাপটপের চার্জার দিয়ে কাস্টম ব্যাটারি চার্জারও বানিয়ে থাকি খুব ভালো মানের, ওইগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।